আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটি সুলতান মার্কেট বাস স্ট্যান্ড এবং এখান থেকে মাত্র অল্প একটু দূরত্বে 5 টাকা অটো ভাড়াতেই এই রাস্তাটি, যেটি সুলতান মার্কেটের দিকে চলে গেছে এবং এই পাশের রাস্তাটি সরাসরি কাশিমপুরের দিকে চলে গেছে এবং এই রাস্তাটি থেকে এখানে একটি বড় একটি রাস্তা 12 ফিটের রাস্তাটি বের হয়ে গেছে ভিতরের দিকে। এই সেই রাস্তাটি, এই রাস্তাটি ধরে সামনে গিয়ে মাত্র 2টি প্লট পরেই কিন্তু একটি সুন্দর একটি বাড়ির পজিশন নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। এটি হচ্ছে সেই বাড়ির সামনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, দোতলা বাড়িটি। এই বাড়িটি আজকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আমরা বাড়িটির একেবারে মোটামুটি রাস্তার থেকেই সামনে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। পাশে একটি 4তলা বাড়ি, তার পাশে 2তলা বাড়ি, তার পাশে আরেকটি 3তলা বাড়ি। এটি হচ্ছে বাড়িটিতে আসার প্রবেশ করার রাস্তা। মেইন রোড থেকে মাত্র 1 মিনিট লাগবে আপনাকে এই বাড়ি পর্যন্ত আসতে। মাত্র 1 মিনিট হেঁটে আসলে আপনি আসতে পারবেন বাড়িটিতে। এটি বাড়িটির সামনের অংশ। দেখতে পাচ্ছেন অনেকখানি মেন ও নিচু জায়গা, মানে মেন যেখানে যে এলাকাটি, যে মাটির যে আস্তরণটি বা যেটি মাটির লেভেল বলে থাকি আমরা, সেখানে কিন্তু অনেকখানি উঁচু, প্রায় 4 ফিট উঁচু করে কিন্তু এই স্থাপনাটি করা হয়েছে। এটি একেবারে সামনের অংশ দেখতে পাচ্ছেন আপনারা। 1ম তলা এবং 2য় তলা করা হয়েছে। 2য় তলার শুধুমাত্র দরজা জানালার এবং ফিটিংসের কাজগুলো বাকি আছে। বাকি সকল কাজই কিন্তু কমপ্লিট করা হয়েছে এবং নিচতলা কিন্তু সম্পূর্ণভাবে ওকে করা আছে। এর নিচতলার অংশ, নিচতলা কিন্তু এখান দিয়ে একটি ঢোকার পথ করা হয়েছে, একটি সিঁড়ি দেওয়া হয়েছে এই অংশটুকু দিয়ে। এটি আরেক পাশে সীমানার অংশ। এটি কিন্তু মূল দরজা না, এটি হচ্ছে সাপোর্টিং দরজা, যেটি এখানে একটা সিঁড়ির মতো করা হয়েছে এখানে বাড়িটিতে ঢোকার জন্য। আপনি ইচ্ছা করলে এখান দিয়েও ঢুকতে পারবেন। এখানে একটি গেটের মতো আছে, তবে এটি মূল গেট যেটি আর কি, সিঁড়ি যে অংশটুকু সেটি কিন্তু এপাশ দিয়ে আরেকটি রাস্তা রয়েছে, যেটি 6 ফিটের রাস্তা ভিতরের দিকে চলে গেছে। এটি হচ্ছে সেই রাস্তাটি। এখান দিয়ে গিয়েই মোটামুটি জমিটির মাঝামাঝি অংশে গিয়ে সিঁড়িটি ব্যবস্থা করা হয়েছে। সেই সিঁড়ির অংশটুকু তো আমরা যাব। এটি হচ্ছে সে বাড়িটির উত্তর পাশের অংশ। এটি আপনারা যারা মোটামুটি একটি ফাউন্ডেশন করা, পরিপূর্ণ সাজানো গোছানো সুন্দর একটি বাড়ি খোঁজ করছিলেন, প্ল্যান পাস করা বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে। আপনারা যারা অনেক দিন ধরেই মোটামুটি একটা ফাউন্ডেশন করা বাড়ির জন্য আমাকে বলে আসছেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন। একটু অল্প বাজেটের ভিতরে কিন্তু এই বাড়িটি আজকে আমরা বাড়িটির সিঁড়ির অংশে যাব এবং বাড়ির শেষ পর্যন্ত সীমানা পর্যন্ত আমরা যাব। এটি হচ্ছে বাড়িটির গেট। এখান দিয়ে আরেকটি দরজা রয়েছে। মেন গেটটি হচ্ছে এখান দিয়ে, মানে সামনে দিয়ে হচ্ছে একটা ঢোকার জন্য আলাদা প্রবেশ পথ, এবং এটি হচ্ছে গেট। এই পর্যন্ত জমিটির মাথা থেকে এই পর্যন্ত কিন্তু বর্তমানে এটার ফাউন্ডেশন করা হয়েছে এবং ভবনটি স্থাপন করা হয়েছে এই পর্যন্ত। তবে এখানে কিন্তু পাশে কিন্তু আরেকটু জায়গা রয়েছে, প্রায় 1.5 শতকের মতো জায়গা কাজ করা বাকি রয়েছে। মানে হচ্ছে এখানে যে জমির পরিমাণটুকু আছে তার ভিতরে 2.5 শতাংশের ভিতরে মালিক পক্ষ এটাকে 2তলা পর্যন্ত কমপ্লিট করেছেন এবং বাকি পাশে আর 1.5 শতাংশ জায়গা যেটুকু এখনও বাকি আছে, মানে একটি ইউনিট। মোট কথা হচ্ছে আমাদের 2 ইউনিটের বাড়ি এটি হবে। এক পাশের ইউনিট কমপ্লিট করা হয়েছে সিঁড়ি সহ, আরেক পাশে শুধু 1.5 শতাংশ জায়গা যে ইউনিটটুকু সেটুকু আপনি পিলার করে নিলেই কিন্তু আপনি পরিপূর্ণভাবে 2 ইউনিটের সম্পূর্ণ বাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এপাশে বের করা আছে, রড বের করা আছে, পিলার করার বিভিন্ন অংশটুকু বের করা আছে। আমরা সেটি ছাদ থেকেও দেখতে পাবো ইনশাল্লাহ। এটি বাড়িটির গেট দিয়ে আমরা এখন ভিতরের দিকে যাব। এটি দেখতে পাচ্ছেন এটি বড় একটি আধুনিক প্রযুক্তির একটি গেট ব্যবহার করা হয়েছে এখানে, এবং গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। এখানে গেট দিয়ে ঢুকলে কিন্তু আমরা যেটি দেখতে পাই, সামনেই সোজা বরাবর গিয়ে হাতের বাম পাশে সিঁড়ি পড়েছে, ডান পাশ দিয়ে এই ইউনিটে যে নিচতলার যে ইউনিটটি সেটিতে ঢোকার রাস্তায় পাবো আমরা। এটি ডান পাশ দিয়ে ঢোকার ইউনিট এটি, এবং এ পাশ দিয়ে যে সিঁড়িটি। আপনারা তো মোটামুটি যারা ফাউন্ডেশন প্ল্যান পাস করা বাড়ি চান তারা কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি অবশ্যই ভালো লাগবে আশা করছি। বাড়িটি দেখতে পারবেন আপনারা সুন্দরভাবেই।
আমরা বর্তমানে নিচতলার অংশে আছি। নিচতলার যে অংশটুকু, নিচতলার যে বিভিন্ন রুমগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। আমি এই ফাঁকে আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বা বাড়িটির বিবরণ সহ বলে দিচ্ছি। এটি হচ্ছে গাজীপুর জেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার 5 নম্বর ওয়ার্ড, যেটি 5 নম্বর ওয়ার্ডটি এটি পশ্চিম শোলডুবি নামে পরিচিত। 5 নম্বর ওয়ার্ডটি পশ্চিম শোলডুবি এলাকায় অবস্থিত আজকের এই বাড়িটি। এটি মৌজাও হচ্ছে পশ্চিম শোলডুবি মৌজা নামে পরিচিত। এখানে জমির পরিমাণ হচ্ছে 4 শতাংশ, টোটালি জমির পরিমাণ 4 শতাংশ। এর ভিতরে 2.5 শতাংশের ভিতরে বর্তমানে ফাউন্ডেশন করে বাড়িটি করা হয়েছে। বাড়িটি কিন্তু পুরোটারই কিন্তু প্ল্যান পাস করা, পুরো যে 4 শতাংশের জমি, পুরো 4 শতাংশের জমিরই কিন্তু প্ল্যান পাস করা হয়েছে, শুধুমাত্র স্থাপনাটি করা হয়েছে 2.5 শতাংশ জায়গার উপরে। আমরা বর্তমান দ্বিতীয় তলার অংশে আছি। এটি দ্বিতীয় তলার অংশ আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় তলায় কিন্তু সবগুলো রুমই কিন্তু একেবারে ভিতরের কাজ পরিপূর্ণভাবে কমপ্লিট করা হয়েছে। শুধুমাত্র ফিটিংসের যে কাজগুলো আছে, দরজা, জানালা, টয়লেট, এগুলোর যে কাজগুলো সেগুলো কিন্তু বাকি রয়েছে। তাছাড়া নিচতলা সম্পূর্ণ কমপ্লিট এবং দ্বিতীয় তলায় এখানে শুধু ফিটিংসের কাজগুলো দিলেই কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন। এবং সেখানে কিন্তু প্রতিটি ইউনিটেরই কিন্তু বারান্দা সহ করা হয়েছে। যেমন এটি কিন্তু বারান্দার যে অংশটুকু সেটি এটি বারান্দা সহ রয়েছে। এটি 2 ইউনিটের বাড়ি হবে। বর্তমানে 1 ইউনিট পর্যন্ত কমপ্লিট করা আছে এবং 1 ইউনিটের নিচতলা 4টি রুম করা আছে এবং দ্বিতীয় তলাতেও 4টি রুম করা, 2টি করে ওয়াশরুম দেওয়া আছে এই পাশে এবং কিচেন রয়েছে। এবং বর্তমানে কিন্তু 1.5 শতাংশ মানে প্রায় 1.5 শতাংশ জমি কিন্তু বর্তমানে খালি রয়েছে, সেটিও আমরা দেখব সামনে। বাড়িটি কিন্তু প্ল্যান পাস করা হয়েছে, এটা গাজীপুর সিটি কর্পোরেশন থেকে 5 তলার প্ল্যান পাস করা। এটি 5 তলা ফাউন্ডেশন করা এবং 5 তলা পর্যন্তই কিন্তু এটি প্ল্যান পাস করা আছে। 5 তলা পর্যন্ত ফাউন্ডেশনও দেওয়া আছে এটির। বর্তমানে 2 তলা পর্যন্ত কমপ্লিট করা। রাস্তা হচ্ছে, আমরা যদি বাড়ি পর্যন্ত বড় রাস্তাটি থেকে আমরা বাড়িতে ঢোকার যে রাস্তাটি, এটি হচ্ছে 6 ফিটের রাস্তা, বাকি রাস্তা বড় 12 ফিটের রাস্তা। এবং মেন রোড থেকে মাত্র আপনি 1 মিনিটই কিন্তু বাড়ি পর্যন্ত চলে আসতে পারবেন। আপনারা যারা মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকাতে ফাউন্ডেশন করা, প্ল্যান পাস করা সুন্দর বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই সুন্দর এই 4 শতকের এই 5 তলা ফাউন্ডেশন করা বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারেন। এটি হচ্ছে সেই খালি জায়গাটুকু, যে খালি জায়গাটুকুর কথা আমি বলেছিলাম। এটি হচ্ছে সেই খালি জায়গাটুকুর অংশ। এই পাশে রাস্তা এবং এই পাশে খালি জায়গাটুকু, অল্প একটু জায়গা বাকি রয়েছে। আপনারা যদি এখানে আর 2টি করে পিলার বাড়িয়ে নেন তাহলে কিন্তু এটার সাথে অ্যাড হয়ে যাবে। এলাকাটি কিন্তু একটা শিল্প এলাকা, কারণ এর 1 কিলোমিটারের মধ্যে কিন্তু স্কয়ার কোম্পানি, জিএমএস ডানা ফ্যাক্টরি, জিএমএস কোম্পানির ডানা ফ্যাক্টরি, সুপ্রিম ফ্যাক্টরি, মন্ডল গ্রুপ, ডিবিএস ফার্মাসিউটিক্যালস সহ বিগ বস গার্মেন্টস সহ বেক্সিমকো গ্রুপ সহ অসংখ্য শিল্প কারখানা রয়েছে আশেপাশেই। যে কারণে কিন্তু এই এলাকাতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে। এই এলাকায় কিন্তু বাড়ি ভাড়া দিলে কিন্তু সহজে কিন্তু এখান থেকে ভালো ভাড়া পাওয়া যায়, কিন্তু সহজেই কিন্তু আপনি এখান থেকে ভালো ভাড়া পাবেন আপনারা এখান থেকে সহজেই। বর্তমানে যে অবস্থায় আছে তাতে আপনার 4টি রুম, তো 4টি রুম থেকে আপনি যেহেতু গ্যাস নেই তাতেও মোটামুটি 10 থেকে 12 হাজার টাকা নিচতলা থেকে ভাড়া পাবেন এবং দ্বিতীয় তলা কমপ্লিট করলে সেখানেও প্রায় 10 থেকে 12 হাজার টাকা পর্যন্ত ভাড়া আপনারা তুলতে পারবেন। এই অবস্থায় আছে বর্তমানে বাড়িটির কন্ডিশনটি। আপনি যোগাযোগের ব্যবস্থা যদি বলি, আপনারা ঢাকা থেকে যদি আপনি গাবতলী, সাভার, নবীনগর হয়ে আসতে পারবেন আপনারা, অথবা যদি আপনি এয়ারপোর্ট হয়ে আসেন তাহলে আবদুল্লাপুর, আশুলিয়া, জামগড়া হয়ে কিন্তু শ্রীপুর দিয়ে কিন্তু সরাসরি এই এলাকাটিতে আসতে পারবেন। তো আজকের এই গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার যে 4 শতাংশ জমির উপরে প্ল্যান পাস করা, ফাউন্ডেশন করা যে বাড়িটি দেখতে পেলেন, আশা করছি আপনাদের সুন্দর এই বাড়িটি অবশ্যই ভালো লাগবে। হাতের সুন্দর বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 75 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে। যদিও সেই দামটা একেবারে ফিক্সড প্রাইস না, আপনারা দাম নিয়ে কথা বলতে পারবেন, সামান্য পরিমাণে দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে। তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আশা করছি অবশ্যই আপনাদের এই সুন্দর বাড়িটি ভালো লাগবে। সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।